জোয়ারের রাস্তাটা হয়ে যাচ্ছি, আমরা চেরাপুঞ্জি হয়ে যাচ্ছি হচ্ছে। আর আমরা এগিয়ে চলেছি দুপাশের পাহাড় আর এরকম মাঝখান দিয়ে চওড়া পিচের রাস্তা। তানিয়া কাপে সার্ভ করছে চা। এমন সুন্দর একটা জায়গা, সামনে এমন একটা একদলা মেঘ ভেসে রয়েছে, মনে হচ্ছে যে বুঝি একদলা আইসক্রিম যেন ভেসে রয়েছে। সবজি বিক্রি করছেন ওনারা, তো ওখান থেকে আমরা কিছু সবজি নিয়ে নিলাম। বাংলাদেশের ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার। আমাদের ডিমের ঝোল রেডি, এখন ভাতটা হলেই হয়ে যায়। নমস্কার, ছয় ছুটিতে আবারও সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। তোমরা যারা আগের পর্বগুলো দেখেছো তারা তো জানোই, দমদম থেকে আমরা স্কুটিতে আসাম এসেছি এবং রাস্তায় অনেক বাধা বিপত্তি করেই এসেছি। তো আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি মেঘালয় যাবার উদ্দেশ্যে। তো চলো আমরা কোন রাস্তা দিয়ে যাই, কীভাবে যাই, সবটা দেখতে থাকো। তো এখন বাজে 4:25। আমাদের 3:30 বেরোনোর কথা ছিল, কিন্তু এত টায়ার্ড আমরা জোয়ারের রাস্তাটা হয়ে যাচ্ছি, আমরা চেরাপুঞ্জি হয়ে যাচ্ছি। জানি না রাস্তা কেমন, আমাদের স্কুটিতে যথেষ্ট লোড আছে। চলো তাহলে সাথে। আমরা বেরোনোর পর অন্ধকার থাকার জন্য আর সেই সময়ের ভিডিওটা করা হয়নি, আর কিছু দেখাও যাচ্ছিল না সেইভাবে। এখন দেখো একটু একটু করে সকাল হচ্ছে আর আমরা এগিয়ে চলেছি দুপাশের পাহাড় আর এরকম মাঝখান দিয়ে চওড়া পিচের রাস্তা। রাস্তা খুব ভালো, আর লরির জ্যামটা প্রচণ্ড বেশি, মারাত্মক বেশি। মানে এখনও পর্যন্ত আমরা যতটা এসেছিলাম মারাত্মক জ্যাম ছিল। তো এখন মানে সামনে ওই দূরে যে ঝাপসা একটা কুয়াশার আস্তরণ তোমরা দেখতে পাচ্ছ, ওই কুয়াশার আস্তরণটা আসলে মেঘ। যখন আমরা ওই মাঝখান দিয়ে যাচ্ছিলাম তার অনুভূতিটা ছিল অনবদ্য। মেঘের ঝাঁকের মধ্যে দিয়ে এখন চলেছি আমরা, আর এরকম ডবল হয়ে কোনো চাপ নেই, চালানোটা কোনো মানে অতটাও অসুবিধা হয়নি। কিন্তু একটা অসুবিধা ছিল যে সারা রাস্তা জুড়ে লরি, ওই পাশ দিয়ে আমরা চলে যাচ্ছিলাম। এই কারণেই আমাদের আরও সকালে বেরোনো, যাতে রাস্তা ফাঁকা পাওয়া যায়। আর এমনিতে সব এখানের দোকানপাট বন্ধ ছিল। আর যেটা হয় আর কি, আমরা যখন রাইড করি চারপাশের দৃশ্য ধীরে ধীরে বদলাতে থাকে। কলকাতা একরকম, তারপরে মুর্শিদাবাদ, মানে প্রত্যেকটা জায়গার আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, আলাদা আলাদা বাড়িঘর, তাদের আলাদা আলাদা জীবনযাপন। এখানেও ঠিক তেমন, রাস্তার দুপাশ জুড়ে ছোট ছোট বাড়ি, কাঠের বাড়ি, কোনোটা টিনের বাড়ি। আর খুব সুন্দর, মানে ভীষণই সুন্দর, পাহাড়ি অঞ্চলে যেরকম হয়। একটা জায়গায় আমরা দাঁড়ালাম, আর এখান থেকে বোধহয় একটা ঝর্ণা আসছে। রাস্তা খুব ভালো। এখানটা আমরা বসেছি এবং তানিয়া চা বানাবে এখানে, যে সেটিং চলছে। গ্যাস জ্বলিয়ে দিয়েছে তানিয়া, চায়ের জল চেপে গেছে, এখনো আটা দেবে বলছে। আমাদের চায়ের জল ফুটে গেছে। তানিয়া কাপে সার্ভ করছে চা।
চা আর বিস্কিট। বিস্কিটগুলো না সব ভেঙে গেছে, সব ভেঙে গেছে। এতটা জার্নি তো। এই যে জিরা বিস্কুট। কালকে সারাদিন কামাখ্যা মন্দিরে পুজো দিতে কেটে গেছে, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আপনারা যদি কামাখ্যা মন্দিরে পুজো দিতে চান তাহলে অন্তত আপনাকে একটা দিন নিয়ে আসতে হবে। এবার আমরা একটা দিন ধরে রেখেছিলাম, ভেবেছিলাম এতটা রাস্তা জার্নি করে এসেছি রেস্ট নেব, কিন্তু আমরা বুঝতে পারিনি যে কামাখ্যা মন্দিরে সমস্ত দিনটাই আপনার দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটে যাবে, দাঁড়িয়ে বসে কেটে যাবে। তো ওই আমাদের কেটে গেছে, যেহেতু প্রচণ্ড টায়ার্ডও লাগছে। কালকে আমরা সন্ধ্যা 5:30টার দিকে মন্দির থেকে ফিরেছি। তারপরে ওখানে ভোগ টোগ খেয়েছি, খেয়ে ফিরেছি। ফেরার পর আর কিছু খাওয়ার ইচ্ছে ছিল না, ওই টুকটাক খেয়ে শুয়ে পড়েছি। একটু বিস্কুট সামনে, একটু ফুচকা বসেছিল, ওইটা খেয়ে শুয়ে পড়েছি। তবে এখন সকাল তো প্রায় 3:30টায় আমাদের বেরোনোর কথা ছিল, সেই কারণে বেরোতে পারিনি। ওই 4:30টার দিকে আমরা আসাম থেকে রওনা দিয়েছি। এখন আমরা মেঘালয় ঢুকে একটা গ্রামে দাঁড়িয়ে আছি। আমি জানি না এটা কী গ্রাম। আর এখানে আমার মনে হলো একটু চা করে খাই, তাতে একটু ঘুম ঘুম ব্যাপারটা কাটবে আর একটু ফ্রেশ লাগবে। সে কারণে আমি একটু গ্রিন টি করলাম আর একটু বিস্কুট ছিল, বিস্কুট নাও চাটা। এমন সুন্দর একটা জায়গা, সেখানে বসে রাস্তার ধারে মানে চা বানিয়ে খাওয়ার অভিজ্ঞতা দারুণ দারুণ। আর এরকম একটা ভিউ এনজয় করতে করতে চা খেয়ে আমরা যথারীতি আবার বেরিয়ে পড়েছি এবং আমাদের আজকে পৌঁছাতে হবে ডাউকি। ইয়েস, এখন আমরা যাচ্ছিলাম ডাউকির পথে। বাস স্ট্যান্ডের মতো জায়গায় দাঁড়ালাম। দাঁড়িয়ে আমরা ম্যাগিটা খাবো, কারণ অনেকটাই বেলা, 8টা বাজে, টিফিন করতে হবে। তা নিয়ে ম্যাগি বসিয়েছে। ম্যাগি রেডি, প্লেটে ভাড়া হচ্ছে ম্যাগি। এবার ম্যাগি খাবো। পেট পুজো করে আমরা একদম বেরিয়ে পড়েছি আবার ফুল এনার্জি নিয়ে, কারণ আমাদের আজকে ডাউকি পৌঁছাতে হবে। আর রাস্তার সিনিক বিউটি অসাধারণ। যেই আমরা মানে ওই শিলংয়ের মোড়টা ছাড়ালাম, তারপর থেকেই আমাদের মনে হতে লাগলো যেন আকাশটা আমাদের হাতের কাছে নেমে এসেছে। আর স্পেশালি আমার যেটা মনে হয়েছে যে এখানকার না প্রত্যেক পাহাড়ের মাথাগুলো ঠিক টেবিলের মতন সমান। যাওয়ার পথে আমি একটা সুন্দর দৃশ্য পেয়েছি, জল একদম খোলা আর চারিদিক এরকম পাহাড়, উঁচু উঁচু পাহাড়। আর ওই যে সৌভিক দাঁড়িয়ে রয়েছে গাড়ি নিয়ে। দেখো সামনে এমন একটা একদলা মেঘ ভেসে রয়েছে, মনে হচ্ছে যে বুঝি একদলা আইসক্রিম যেন ভেসে রয়েছে। আর আমরা দুজনে এখন ঠিক করলাম যে এখন আমরা চলো কিছু বাজার করে নিই, কারণ এখানে প্রচুর শাকসবজি, বিভিন্ন রকমের শাকসবজি। তাহলে আমরা ওখানে রান্না করে ক্যাম্পিং করে খেতে পারবো, সেটা আরও বেশি ইন্টারেস্টিং হবে আমাদের জন্য। তো সে কারণে দাঁড়ালাম রাস্তায়, এরকম ধারে ধারে প্রচুর মানে সবজি বিক্রি করছেন ওনারা। তো ওখান থেকে আমরা কিছু সবজি নিয়ে নিলাম, যেগুলো আমরা চিনি না বা জানি না। তারপর আমরা আবার শুরু করলাম যাত্রা। এই যে আমরা এখন ওয়েস্ট জয়ন্তিয়া হিলসে প্রবেশ করছি, আর ওটার একটা তোরণও করা ছিল। আর ভেতরে ঢুকেই ঠিক এরকম একটা সিনিক বিউটি, জাস্ট অসাধারণ, জাস্ট অসাধারণ। মানে আমি জানি না ক্যামেরায় কতটা ভালো লাগছে, তোমরা কতটা বুঝতে পারছো, কিন্তু আসলে খুব সুন্দর, খুব সুন্দর। মনে হচ্ছিলো যেন আমি একটা অয়েল পেন্টিংয়ের সামনে দাঁড়িয়ে রয়েছি। আমরা এখন জোয়ার
ক্রস করলাম, পুরো ছবির মতন সুন্দর, এত সুন্দর এই সৌন্দর্য বলে বোঝানো সম্ভব না। আর সেদিন ছিল রোদ ঝলমলে আকাশ, কখনো কখনো কোনো কোনো জায়গায় মেঘের ছায়া পড়েছে, সেই জায়গাগুলো অন্ধকার, আবার যেগুলোতে মেঘ ছায়া ফেলতে পারেনি সেই জায়গাগুলোতে রোদ ছিল। কিন্তু ভীষণ মজার ছিল, এই মেঘ এসে ঢেকে দিচ্ছে, এই আবার মেঘ সরে যেতেই রোদ বেরিয়ে পড়ছে, ভীষণ মজা মানে। আর চারপাশে এরকম গ্রিন ভ্যালি, সত্যি মানে এই রাস্তাটা যেন এখনও আমি স্বপ্নে দেখি, এতটা সুন্দর। এই যে ছায়াগুলো দেখছো এগুলো কিন্তু মেঘের ছায়া, আর ওই যে দূরে দেখো পুরো গ্রিন, চারিদিকটা পুরো গ্রিন পাহাড়, আর তার মাঝখানে মাঝখানে ছোট ছোট এরকম কালারফুল বাড়ি, কি ভালো না। আমরা বেশ কিছু সবজি নিয়েছি, শসা, তার সাথে একটু কোয়াশ। আমার পাহাড়ে এলে এই কোয়াশটা বেশ রান্না করে অনেকদিন ধরে খাওয়ার ইচ্ছে। আমরা আগে যখন দার্জিলিংয়ের পাহাড়ে গেছি তখনও মানে যে হোমস্টেতে ছিলাম ওনাদের হাতে কোয়াশ রান্না খেয়েছি। এবার আমি নিজে রান্না করব আজকে গিয়ে। তো চলো, ওখানে বেশ মজা হবে ক্যাম্পিং করে, মানে নিজেরা করে খেলে দুর্দান্ত একটা মজা হয়। অবশ্যই সেটা অনেকজন মিলে থাকলে আরও বেশি সেই ফিলটা করা যায়। তবে যাই হোক, চলো ভিউগুলো এনজয় করো। ডাউকিতে হোটেলে চলে এসেছি। এটা আমাদের হোটেল ভেস্তা উড। উপরে উঠে পাহাড়ের মধ্যে পাহাড়ের কোলে একটা হোটেল, হোটেল ভেস্তা উড। আর এই আমাদের ঘর। এখানে ওয়ার্ড্রপ আছে, টেবিল আছে, টিভি আছে। এই হচ্ছে টয়লেট। এখানে ছোট টেবিল ডয়ার মতো আছে, এখানে কাপ প্লেট গ্লাস সব আছে। এখানে একটা কেটল আছে, ইলেকট্রিক কেটল। সুন্দর রুম, এখানে সেন্টার টেবিল।
ভাবতে পারিনি এত ভালো রুম হবে পাহাড়ের গায়ে। এখানে আবার একটা ছোট্ট বারান্দা মতো আছে, এখানে দুটো চেয়ার দেওয়া আছে। আসার পথে একটা শশা কিনেছিলাম, শশাটার প্রায় 500-600 গ্রাম ওয়েট ছিল। সেটা এখন সৌভিক ছাড়াচ্ছে, মানে আমাদের ওখানে চাল কুমড়োর যেরকম সাইজ সেরকম সাইজের এখানে শশা। এটা একদম দেশি শশা, পাহাড়ি হয় ওরা বলল। আর আমরা এই লঙ্কা এনেছি, আর বেগুন আছে, আলু আছে, আর কোয়াশ আছে, আর আমাদের কাছে ডাল আছে। ভাবছি যে আজকে ভাত হবে, কি হবে আজকে? ভাত হবে, কুয়াশার তরকারি হবে, ডাল হবে, আর আর বেগুন ভাজা হবে তো ওই দিয়ে? হ্যাঁ, দৌড়বে। ঠিক আছে, চলো তাহলে সবজিগুলো তাড়াতাড়ি কাটাকুটি করে নিই। আর এখন কটা বাজে? দুটো বেজে গেছে। তাড়াতাড়ি রান্না বান্না করে আমাদেরকে নদীর ধারে যেতে হবে। নদীতে কি বোটে উঠবে, বোটিং করবে? অবশ্যই। ঠিক আছে, চলো তাহলে। আমাদের খাওয়া দাওয়া রেডি। আমাদের ভাত হয়েছে, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, কুয়াশের তরকারি। খেয়ে বলো কেমন হচ্ছে। কুয়াশার তরকারি কি আর বেগুন ভাজা। ভালো, দারুণ। এখন ডাউকি বোটিংয়ের জন্য যাচ্ছি, এখান থেকে আমরা নামলাম। আমরা বোটিংয়ের জন্য টিকিট করে নিয়েছি, 800 টাকার টিকিট। 2 জন বসো আর 3 জন বসো, 500 টাকার টিকিট। এইটা হচ্ছে বর্ডার, এটা বর্ডার। হ্যাঁ, বর্ডার। আর এখান থেকে নদীর বোটিং হয়। আমাদের এখানে দাঁড়াতে বললো, বোট আসবে। মানে ওপারে পুরো বাংলাদেশের সেনাবাহিনী দাঁড়িয়ে আছে। আমরা নৌকায় উঠবো। দেখা যাচ্ছে এখানে ইন্ডিয়ার পতাকা, এটা বাংলাদেশের পতাকা, বাংলাদেশের বর্ডার। वो वाला सीधा, अरे वो वाला क्या इंडिया ही है? हाँ हाँ हाँ, देखा देखा। अब उस पर इंडिया ही है, ওটা ইন্ডিয়া। এইখানে পাহাড়টা দেখো, এখানে পাথরটা দেখো, দেখো মাছ ধরছে। মাছ পেয়েছে। হ্যাঁ, এখানে কি মাছ পাওয়া যায়? মাছ পাচ্ছে, বোয়াল মাছ, কালা মাছ, বাউল মাছ। ট্যাংরা ফ্যাংরা পাওয়া যায়। আমরা দিক থেকে এসেছি। নিচে দেখা যাচ্ছে কাছের মতো জল, সেটা দেখা যাচ্ছে।
कितना टाइम देते हैं, कितना टाइम देते हो? 10 मिनट, 5 मिनट। एक बार उधर ওখান থেকে নদীটা আস্তে স্রোতের মতো বয়ে আসছে। হ্যাঁ হ্যাঁ একদম। না না স্রোত আছে না জলে। হুম হুম। দেখো এইখানে নদীটা এখান থেকে বয়ে আসছে। হ্যাঁ এসো। সন্দীপ क्या मछली मिल रहा है? मिल नहीं रहा है? मिलता है इधर? इधर मिलता है? ओ ओके हाँ ओ व्हील है। প্রচন্ড গরম যেমন তেমন স্রোত। মানে কি করে লোকে ভাববে যে এটা একটা পাহাড়ি নদী। हम्म किधर से मिलता है? এই ভাই আমাদের ঘোরাচ্ছে, খুব সুন্দর ঘোরালেন নদীতে। জল থাকে, इतना तक पानी रहेगा ना? हाँ ये जो व्हाइट लेवल, हाँ দেখে মনে হচ্ছে না পাথর সাজানো আছে পরপর পরপর। দেখো কি সুন্দর পাহাড়গুলো, মনে হচ্ছে পাথর স্টেপ বাই স্টেপ রেখে 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 পাহাড়টা করা। क्या पत्थर काटा हुआ है या खुद से ही? नहीं उसका बोटिंग नहीं होता है। वो वाला बांग्लादेश का नहीं, बांग्लादेश का ऐसा बोटिंग नहीं होता है। इंडिया के देखते हैं बांग्लादेश, इंडिया बांग्लादेश बॉर्डर, इंडिया बांग्लादेश बॉर्डर।
এই যে বাংলাদেশ বর্ডার। দেখো কিভাবে বৃষ্টি হচ্ছে। মেঘালয় মেঘ গর্জন করছে। এখন রাত 8টা, সাড়ে 8টা বাজে। দেখো এরকম একটা অ্যাম্বিয়েন্স, চারিদিকে লাইট জ্বলছে, আরে মিউজিক যাচ্ছে, এরকম চারিদিকে অন্ধকার হয়ে গেছে। আর মাঝখানে আমরা রান্না চাপিয়েছি। কি রান্না হচ্ছে? আজকে আমাদের গরম গরম ডিমের ঝোল আর ভাত। আজকে একটা করে ডিম হয়নি, দুটো করে ডিম হচ্ছে। বেশ আবার দুটো ডিম, দেখো ডিমগুলো সেদ্ধ হচ্ছে। এবার এখানে তো সবজি কাটা আছে। বেটে দেওয়ার কোনো ব্যাপার নেই। ওই যে মেঘালয়ে ঢোকার পথে যে ডালে লঙ্কা পেয়েছিলাম না, ওই ডালে লঙ্কা আর এখান থেকেই লোকাল মার্কেট থেকে পেঁয়াজ নিয়েছিলাম, পেঁয়াজ কুচিয়েছি, রসুন কুচি, আদা কুচি, টমেটো কুচি, আলু আর ডিমটা সেদ্ধ করছি। ডিম সেদ্ধ হচ্ছে, ডিমের ঝোল আর ভাত। এই বৃষ্টি হলো একটু আগে, তোমরা দেখলেই, তোমাদের দেখালাম বৃষ্টি কেমন হলো। সেই বৃষ্টি হলো, তার মাঝখানে ডিমের ঝোল ভাত। ঠান্ডা ওয়েদার, তার মানে ডিমের ঝোল ভাত খেয়ে দিয়ে আজকে আমরা ঘুমোবো। আর একটু দেরি করে উঠে তারপরে বেরোবো। এবার তোমার ঘুরতে এসে কেমন লাগছে একটু বলো সবাইকে। আমি দেখো, আমি জানি না যে ছবিতে বা ভিডিওতে এই যে পাহাড়ের রূপ, এত সুন্দর নেচার, তো সত্যি করেই বোঝানো যায় না। মানে আমরা যারা পাহাড়ে আসি তারাই একমাত্র ফিল করতে পারি যে এর অসাধারণত্ব। আমি তো দার্জিলিংয়ের পাহাড়ে গেছি, সত্যি কথা বলতে মেঘালয় কোনোদিন আসবো এটা ভাবিনি। কারণ আমি ভীষণই মফস্বল থেকে বড় হয়ে ওঠা একটা মানুষ, তুমি তো সেটা জানোই ভালো করে। আমি বন্ধুদের উদ্দেশ্যেও সেটাই বলবো। তো কখনো যে মেঘালয়ে আসতে পারবো ভাবিনি। ছোটোবেলায় ওই যে পড়েছিলাম যে সে মেঘালয়ের চেরাপুঞ্জি বলে একটা জায়গা আছে, ওখানে সব থেকে বেশি বৃষ্টি হয়, ওইটুকুনি। তারপরে যখন আমাদের ট্যুর ঠিক হচ্ছে না, আবার মানে অনেক ক্যান্সেল করে যখন হচ্ছে, তখন খুব আনন্দ হয়েছিল যে অ্যাটলিস্ট আমার মেঘালয়। কিন্তু যখন আমরা শিলংয়ের রাস্তা ক্রস করে তখন আমরা জোয়ারের রোডে ঢুকলাম, আর যখন মেঘগুলো একদম মনে হচ্ছে হাতের সামনে আমি ধরতে পারবো, আর কি বলবো, ওই রকম আকাশ হয়তো রিয়েল লাইফ আমি কখনো দেখি, মানে এতটা সুন্দর। আর চারপাশ পুরো ভ্যালি, মনে হচ্ছে পুরো গ্রিন ভ্যালি, কিন্তু অ্যাকচুয়ালি ওগুলো ধানের ক্ষেত, সবুজ আর হলুদ পুরো ধানের ক্ষেত, চড়াচড় জুড়ে অসম্ভব সুন্দর একটা পরিবেশ ছিল। আর খুব গরম ছিল। অবশ্যই তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলার, তোমরা যদি ডাউকির দিকে আসো এই সময়টাতে খুবই গরম থাকে, মানে খুব গরম, মানে খুব গরম। আমাদের ওখানে চৈত্র বৈশাখ মাসে যেরকম গরম থাকে, এখানে ওরকম গরম এখন। তো প্রচণ্ড গরম ছিল। বিকেলবেলা প্রচণ্ড ক্লান্ত হয়ে আমরা ডাউকি নদীতে নৌকায় ঘুরতে গেছিলাম। তারপরে ফিরে আসার পরে দেখি আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। আমি ওকে বললাম, সৌভিককে বললাম যে দেখো মনে হয় বৃষ্টি নামবে, বৃষ্টি না আসলে আর মেঘালয় কিছু। ঠিক তাই, পাহাড়ে ঝড় হলো, পাহাড়ে বৃষ্টি হলো। সন্ধ্যাবেলা আমরা বসে একটু চাটা খেলাম, ওগুলো আর তোমাদেরকে দেখাইনি। তারপরে এখন ডিমের ঝোল ভাত হচ্ছে। কি রান্না হলো? ডিমের কারি। আমাদের ডিমের ঝোল রেডি, এখন ভাতটা হলেই হয়ে যায়। দেখ কি সুন্দর কালার এসছে। রেডি ভাত, এখন আমরা খাবো। চলো খেয়ে দেখি কেমন হয়। আশা করি তোমাদের ভালো লেগেছে পুরো ব্লগটা। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর যদি সেটা না পারো তাহলে অ্যাটলিস্ট কমেন্ট করো, ভালো লাগা খারাপ লাগাটুকু জানিও। তাহলে আমরা পরবর্তীতে আরও ভিডিও বানাতে উৎসাহিত হব। চলো আজকের মতো টাটা।